প্রজেকশন হেডলাইট, পুশ স্টার্ট, সফট টাচ এসি, আইডিয়াল স্টপ, 4 চাকা ডিস্ক ব্রেক, এমনকি শুধুমাত্র তেলে চালিত। আসসালামু আলাইকুম, আব্দুর রহমান ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আজকে তো চমৎকার একটা দেখলাম গাড়ি নিয়ে আসলেন। চমৎকার একটি গাড়ি আপনাদের দেখাবো আমাদের ভিউজের। তবে দেখানোর আগে বলে নিই, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমাদের শুভকামনা। আমাদের শোরুম নিউ ব্রাদার্স অটো। আমাদের শোরুমের লোকেশনটিকে বলে দিই, 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। আজকে যে গাড়িটি আমরা দেখাবো টয়োটা ব্র্যান্ডের মধ্যে একটু আনকমন গাড়ি। যারা চাচ্ছেন যে আমি টয়োটা ব্র্যান্ডে থাকবো বাট একটু আনকমন গাড়ি ইউজ করব, তাদের জন্য আজকের এই রিভিউটি। গাড়িটি হচ্ছে টয়োটা ওয়ারিশ, যার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2017, সিরিয়াল থাকছে 32, মিরপুর বিআরটি গাড়িটি রেজিস্ট্রেশন। আর কালারটি হচ্ছে রেড ওয়াইন কালার, অনেকে আমরা বলে থাকি লাল পরি। গাড়িটার মধ্যে অনেক অপশন থাকবে, প্রজেকশন হেডলাইট, পুশ স্টার্ট, সফট টাচ এসি, আইডিয়াল স্টপ, 4 চাকা ডিস্ক ব্রেক, এমনকি শুধুমাত্র তেলে চালিত অকটেন ডিভেনের একটি গাড়ি। এই গাড়িটি কখনো এলপিজি বা সিএনজি হয় নাই। আর পুরো সম্পূর্ণ গাড়িটি থাকবে অরিজিনাল অবস্থায়, ফ্রেশ অবস্থায়। ইনশাল্লাহ আমি যে কথাগুলো বলতেছি আপনারা এসে সরাসরি মিলিয়ে দেখবেন। কালার থেকে শুরু করে A to Z গাড়িটি হচ্ছে অরিজিনাল অবস্থা থাকছে। সামনের পিছনে গ্লাস, অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িটির মধ্যে আসে, এটা প্রশ্নই আসে না ইনশাল্লাহ। তবে আরেকটি কথা আমি বলি, যাদের এই গাড়িটি পছন্দ হয় আপনারা টেস্ট ড্রাইভ করবেন। টেস্ট ড্রাইভের পরে গাড়িটি নিয়ে চলে যাবেন আপনার অ্যানালাইসিস সেন্টারে, কম্পিউটার চেক আপ করে গাড়িটি নেওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। সামনে থেকে যদি একটু দেখাই গাড়িটা, এ হচ্ছে প্রজেকশন হেডলাইট। প্রজেকশনের কারণে গাড়িটির ভিউ অনেক সুন্দর। আর নিকেল, এই গাড়িটির মধ্যে অনেক নিকেল, গ্রিলের মধ্যে নিকেল আছে, নিকেলের কাজগুলোর কারণে কিন্তু নিচে বাম্পারে অনেক বড় একটা নিকেলের একটা ক্রোম আছে, এখানেও একটা নিকেলের ক্রোম আছে। আর গাড়িটি ফগ লাইটের এখানে কিন্তু নিকেলের একটা ক্রোম ব্যবহার করা হয়েছে। আর চাকাগুলো যদি আমরা দেখি, অ্যালোরিংটা খুব সুন্দর চমৎকার, 4টা টায়ারের কন্ডিশনই ভালো আছে। আর এটার যে লুক, 4 চাকা আবার ডিস্ক ব্রেক পাওয়া যাচ্ছে, 4 চাকা ডিস্ক ব্রেক থাকবে ভাইয়া। এটা যে লুকিং গ্লাসটা করেছে এটা হচ্ছে একদম নিউ শেপ, 15-16 যে নিউ শেপের যে লুকিং গ্লাসটা এসেছে সেম। আর অরিজিনাল গ্লাস বলেছিলাম, যদি একটু স্টিকারগুলো দেখায় দেন 100% অরিজিনাল। আর এই গাড়িটার আরেকটা জিনিস ভাইয়া যদি একটু কাছ থেকে দেখাই, ডোর যে বিটগুলো আছে পুরোপুরি হচ্ছে অরিজিনাল নিকেল। আর রেন শেডটা যদি একটু দেখেন, একটা রেন শেডের মধ্যে একটা রিপিটও নেই। অ্যাভেলেবেল আপনারা অনেক গাড়িতে দেখবেন যে রেন শেডের মধ্যে রিপিট করা থাকে, এটার মধ্যে অরিজিনাল জাপানিজ আঠায় আছে। আর ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখেন আপনার দেখলে ইনশাল্লাহ মন ভরে যাবে। এখানে অরিজিনাল সিলের একটা ব্যবহার করা হয়েছে, ভিতরে হ্যান্ডেলটা হচ্ছে নিকেল। আর হচ্ছে এসির যে সিস্টেমটা, এসির যে নবগুলা, এখানেও নিকেলে একটা ক্রোম ব্যবহার করা হয়েছে। অরিজিনাল সিট, গাড়ির মধ্যে কোনো প্রকার সিট কভার ইনস্টল করা হয় না। দেখেন অরিজিনাল সিট কত ফ্রেশ অবস্থায় আছে, কোনো সিটের মধ্যে কোথাও কোনো স্পট নাই। অনেক গাড়ির মধ্যে হয় কি সিটের মধ্যে স্পট থাকে, এই পেট কাভারও এই কাপড়গুলোর মধ্যে স্কেচ থাকে, বাট এটার মধ্যে কোনো স্কেচ নাই, একদম ফ্রেশ অবস্থায় থাকছে। মাঝখানে আপনি আবার একটা হ্যান্ড রেস্টও পাচ্ছেন। হ্যাঁ, হ্যান্ড রেস্ট পাচ্ছেন। আর হচ্ছে ভিতরে ইন্টেরিয়রটা দেখলে বোঝা যায় যে গাড়িটা আসলে কত যত্নে ইউজ হয়েছে। পিছন থেকে যদি আমরা দেখি, পিছনে হচ্ছে এই গাড়িটির 12 মডেল, এটা গ্লাসের স্টিকারের মধ্যে 12 মডেলটা এখানে দেওয়া আছে। পিছনের ব্যাক লাইট, শো লাইট, প্রত্যেকটা জিনিস শামীম ভাই 100% অরিজিনাল। ওয়ারিশ লোগোটা, টয়োটা লোগো, ব্যাক ক্যামেরা আর নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ। এমনকি দেখেন মজার বিষয় হচ্ছে নিকেল, পিছনের বাম্পার অনেক বড় একটা নিকেলের ক্রোম করা আছে এখানে ইনশাল্লাহ। এই নিকেলের কারণে গাড়িটার সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি করেছে ভাইয়া। দেখেন এটা হচ্ছে ওয়ারিশ হ্যাশব্যাক গাড়ি, তারপরে ভিতরের স্পেস, ব্যাকডালার স্পেসটা কিন্তু অনেক বড়, কারণ হচ্ছে যেহেতু সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয় না গাড়ি। তবে এই গাড়ি যারা কিনবেন, যে চালাইছে সে তো সিএনজি এলপিজি করে নাই, যারা কিনবেন যারা চালাবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এলপিজি বা সিএনজি করবেন না। আর অনেকেই ভাবতে পারে এটা সিসি কত, এটা কিন্তু 1500 সিসির গাড়ি। 1500 সিসির গাড়ি, জি ভাইয়া। আচ্ছা। আর 4 চাকা আমি ডিস্ক ব্রেক বলেছিলাম, যদি একটু পিছনের চাকাগুলো যদি দেখান, দেখতেই পাচ্ছেন 4 চাকা ডিস্ক ব্রেক। তো ডিস্ক ব্রেকের কারণে কি হয়, ব্রেক কন্ট্রোলিংটা অন্য সব গাড়ির চাইতে আপনি অনেক বেটার পাওয়া যায় আর কি। আচ্ছা দেখেন নিকেলের এখানে পিছনের গ্লাস থেকে শুরু করে পুরাটাই নিকেলের ক্রোম করা হয়েছে। পিছনের যে স্পেসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যদি একটু বসে দেখাই, পিছনের যে লেগ স্পেসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়। আপনি খুব আরামভাবে, খুব কমফোর্টেবলভাবে এখানে গাড়িটার মধ্যে আপনি জার্নি করতে পারবেন ইনশাল্লাহ। আর ডান পাশ থেকে যদি আমরা ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখাই, এই দেখেন ভাইয়া গাড়িটার মধ্যে থাকছে পুশ স্টার্ট।
তারপর থাকছে ক্রুজ কন্ট্রোলার, তারপর থাকছে সফট টাচ এসি এবং কি আইডিয়াল স্টপ। আইডিয়াল স্টপটাও যদি একটু দেখাই দিই, এই হচ্ছে আইডিয়াল স্টপ। এই দেখেন এখানে অপশন আছে। এখন আমরা চলে যাব ইঞ্জিন রুমে, একটু ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাবো। এই গাড়ির ইঞ্জিন রুমটা যদি আপনারা দেখেন আপনাদের মন ভরে যাবে ইনশাআল্লাহ। দেখেন ভাইয়া ইঞ্জিন রুম মানে অরিজিনাল কালারের ইঞ্জিন রুমের চেহারাই কিন্তু ভাই একটু অন্যরকম থাকে। প্রত্যেকটা স্টিকার থাকছে অরিজিনাল স্টিকার, যেখানে যে অবস্থায় আছে 100%। আপনি একদম ভালো করে যদি ইঞ্জিন রুমটা একটু দেখান, এটা একটু খুলে আছে লাগাই দিই, ভালো করে যদি দেখান একটি নাট বল্টু একটা ক্লিপ এই ইঞ্জিনের মধ্যে এখনো খোলা হয় না। কারণ কি শামীম ভাই, যদি আপনি এখানে টুলসের ব্যবহার করেন তাহলে কিন্তু নাট বল্টুর মধ্যে একটু হলে স্পট পড়ে, বাট এটার মধ্যে এক একটা নাট বল্টু দেখতে পারবেন যে কোথায় কোনো স্পট নাই, তার মানে টুলসের কোনো ব্যবহার এই গাড়িটার মধ্যে এখন পর্যন্ত হয় নাই। তো এই গাড়িটি খুব বেশি করে দেখানোর কিছু নাই। আমি বলবো যারা টয়োটা ওয়ারিশ গাড়ি কিনবেন, টয়োটা ব্র্যান্ডের একটু আনকমন গাড়ি, তাদেরকে আমি বলবো এই গাড়িটি আপনারা আসেন, টেস্ট ড্রাইভ করেন, নিয়ে যান সরাসরি অ্যানালিসিস সেন্টারে। যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে কম্পিউটার চেক আপ করে এই গাড়িটি ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ। এটার মডেল ইয়ারটা আবার একটু বলে দিন। এটার মডেল ইয়ার হচ্ছে টয়োটা ব্র্যান্ডের ওয়ারিশ মডেলের একটি গাড়ি, যাহার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2017, 32 সিরিয়াল, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা রেখেছি 18,50,000 টাকা, কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। এটা কিন্তু অকটেন ড্রিভেন গাড়ি। অকটেন ডিভিনের গাড়ি, সিএনজি বা এলপিজি কখনই হয় না। হয় না। আচ্ছা, আপনাদের লোকেশনটা আবার একটু বলুন। আমাদের লোকেশন 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা। ফার্মগেট যে আনন্দ সিনেমা হলটি আছে এটা ঠিক পূর্ব পাশে, পিছনের বিল্ডিংটা হচ্ছে আমাদের সাফিয়া প্লাজা। আর মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে হচ্ছে আমাদের বিল্ডিং। আমাদের বিল্ডিংয়ে থাকছে ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের সাইনবোর্ডের নিচে হচ্ছে আমাদের বেসমেন্ট 1-তে আমাদের শোরুম নিউ ব্রাদার্স অটো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তারপরেও যদি চিনতে অসুবিধা হয়, ভাইদের নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একটু কন্ট্যাক্ট করেই আসবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আব্দুর রহমান ভাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।